হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে বললেন অলি আহমেদ। এদিকে গর্ভের সন্তান ছেলে নামিয়ে তা প্রকাশ করা যাবে না বলছে হাইকোর্ট। জানাবো ছাত্রলীগ সেজে হামলা করা সেই শিবির নেতার বিচার চান সাবেক ছাত্রদল নেত্রী তন্নি। আরো জানাবো বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বললেন জামায়াত সেক্রেটারি। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড সামনের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে বললেন রনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে বললেন অলি আহমেদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না, বড় বড় বিনিয়োগ যেগুলো ছিল সেগুলো চলে যেতে যাচ্ছে। সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা কিভাবে সরকার সামাল দেবেন? পত্রিকার পাতা খুললে খুন আর খুন, একজন চারজনকে গলা কেটে হত্যা করেছে। এসব কেন হচ্ছে? মানুষের মনে শান্তি নেই, এই জন্য সরকার দায়ী। কর্নেল অলি বলেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে হাসিনা পরামর্শ মতে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। নির্বাচনে জেতার পর থেকে সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম গত 2-1 দিনে সেখানে মুসলমানদের 360টিরও বেশি দোকান মসজিদ ভেঙে লুটপাট করেছে। আমরা ভারত সরকারকে বলবো, আপনারা গরুটাকে সামলান, ধর্মের লোকদের নিরাপত্তা দিন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেন। কর্নেল অলি আরো বলেন, শুভেন্দু মানবতা বিরোধী অপরাধ করছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হওয়া উচিত। আপনারা শুধু বন্ধুত্বের কথা বলবেন আর বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবেন, তা হতে পারে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আইন মানুষের উপকারের জন্য, এটা কোনো ধর্মীয় গ্রন্থ না। 70% মানুষ যা চায় তা মেনে নেন। তিনি আরো বলেন, আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে, এটা খুবই কঠিন। আপনারা তা করে দেখিয়েছেন। দেশের প্রয়োজনে আবার রক্ত দিতে হলে সেজন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী চাটুকারদের দ্বারা বেষ্টিত উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, আপনি এসব বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি ফিরে আসেন। বেগম জিয়া ও জিয়া রহমানের মর্যাদা রক্ষা করুন। ইচ্ছা করলে ক্ষমতায় থাকা যায় না, ক্ষমতায় থাকতে হলে নীতি নৈতিকতা, জনগণের সমর্থন প্রয়োজন হয়। দেশের 70% মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এলডিপি চেয়ারম্যান আরো বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে দলীয়করণ বন্ধ করতে হবে। আমি বলবো, প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে, তার দলের যে যাই করুক তাই তাকেই নিতে হবে। দ্রব্যমূল্যের কারণে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হলে সরকার সেটি সামাল দিতে পারবে না, বিরোধী দলও আঙুল চুষবে না। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না বলছে হাইকোর্ট। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালতের মতে এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। আদালত পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশে এই বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা দীর্ঘদিন অনুপস্থিত ছিল। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা শিশুর বিরুদ্ধে বৈষম্য তৈরি হয়, যা সংবিধানের 18, 27, 28, 31 ও 32 অনুচ্ছেদের মৌলিক নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও নারী অধিকার সুরক্ষার প্রতিশ্রুতির সঙ্গেও এটি সাংঘর্ষিক বলে মত দেন বিচারকরা। রায়ে আরো বলা হয়, ভারত সহ বিভিন্ন দেশে অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ আইনগতভাবে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। বাংলাদেশেও এই ধরনের কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আদালত এই নির্দেশনাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ ভবিষ্যতে নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি আদালত নিজেই তদারকি করতে পারবেন। ছাত্রলীগ সেজে হামলা করা সেই শিবির নেতার বিচার চান সাবেক ছাত্রদল নেত্রী তন্নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিগত সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তৎকালীন সময়ে ছাত্রলীগ পরিচয় দিয়ে নৃশংস হামলা চালানো হলেও এখন জানা যাচ্ছে সেই হামলা নেপথ্যে ছিলেন ছাত্র শিবিরের এক ক্যাডার। বিশেষ করে ছাত্রদলের সাবেক নেত্রী তন্নি মল্লিকের উপর বর্বরোচিত হামলার ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছে মোসা মণ্ডলের নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি বর্তমানে শিবির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। ঘটনাটি ঘটেছিল 2022 সালে, যখন তন্নি মল্লিক ও
তার সহযোদ্ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি পালন করতে যাচ্ছিলেন। কার্জন হলের সামনে পৌঁছালে একদল যুবক হেলমেট পরে এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সম্প্রতি পুনরায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় হামলাকারীরা অত্যন্ত হিংস্রভাবে তন্নিকে লক্ষ্য করে লাঠিচার্জ করেছে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। জানা যায় তন্নিকে লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করে সেই যুবকটির নাম মুসা মণ্ডল। তিনি তৎকালীন সময় অমর একুশে হল শাখা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তবে সম্প্রতি অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই মুসা মণ্ডল বর্তমানে নিজেকে ছাত্র শিবিরের একজন সক্রিয় বড় নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। হামলা সে ভয়াবহ স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তন্নি মল্লিক। তিনি বর্তমানে এই ঘটনার সুষ্ঠু তদন্ত অভিযুক্ত মুসা মণ্ডলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। তন্নি মল্লিক বলেন, এই ছেলেটা, এই যে মুসা মণ্ডল যে আমাকে লাঠি দিয়ে একদম নির্মমভাবে মারছিল, ও এখন নিজেকে শিবিরের অনেক বড় নেতা বলে দাবি করে। এতটা বছর আমরা কাদের সাথে লড়াই করেছি, এখন দেখি তারা সব শিবির। ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। ও যখন আমাকে মারছিল ওই দিন রাতের কথা মনে পড়লে আমি আজও ঘুমাতে পারি না। আজও আমি ব্যথায় চিৎকার করে উঠে বললেন তন্নি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার উপর যে সাদা শার্টধারী হামলা করেছিল আমি এতদিন জানতাম সে ছাত্রলীগ, এখন দেখছি সে শিবির। এখন কি এর বিচার হবে না? আমি চাই ও যে দলেরই হোক, সেদিন ছাত্রলীগ ছিল, আজ যদি শিবিরও হয়ে থাকে আমি এই অন্যায়ের বিচার চাই। 2022 সালে সেই ভয়াবহ দিনে হেলমেট পরিহিত মুসা মণ্ডল যখন তন্নিকে ইট ও লাঠি দিয়ে আঘাত করছিলেন তখন তাকে ছাত্রলীগের পদধারী নেতা হিসেবে সবাই চিনত। অথচ বর্তমান পরবর্তী পরিস্থিতিতে সে একই ব্যক্তিকে ছাত্র শিবিরের নেতা হিসেবে দাপিয়ে বেড়াতে দেখে তন্নি মল্লিক সহ সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একজন ব্যক্তি কিভাবে এত দ্রুত রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে পার পেয়ে যাচ্ছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজতে গিয়ে এমন কোনো হীন কাজ নাই যা তারা করে নাই, সেটা হেলমেট পরে হোক বা গেস্টরুম গণরুম করে নির্যাতন করেই হোক। তিনি অবিলম্বে দোষী মুসা মণ্ডলকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তন্নি মল্লিকের আকুতি এখন ক্যাম্পাসে মানবাধিকার সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে পরিণত হয়েছে। বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বললেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের সাংবিধানিক সংস্কার সংক্রান্ত যেসব প্রস্তাবে বিএনপি ভিন্ন মত দিয়েছিল, গণভোটে জনগণ সেসব মত খারিজ করে দিয়েছে। তার অভিযোগ, বিএনপি জুলাই সনদে স্পিরিট অনুযায়ী নয়, নিজেদের মতো করে তা বাস্তবায়ন করতে চায়। মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় একই ধরনের বক্তব্য দিয়েছে। তবে যারা গণভোটের রায় অক্ষর অক্ষরে বাস্তবায়নের কথা বলছেন না কেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদের সাংবিধানিক সংস্কার সংক্রান্ত 8 থেকে 10টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে। গণভোটে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে যেসব ভিন্নমত প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, বিএনপি যেসব বিষয়ে ভিন্নমত দিয়েছে সেগুলো স্বৈরাচার উৎপাদনের হাতিয়ার। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে গণভোটের রায়কে সর্বোচ্চ জনমতের প্রতিফলন হিসেবে বিবেচনা করা উচিত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সরকারি দলীয় নেতাদের সংবিধান, সাংবিধানিক আইন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে আরো বেশি পড়াশোনা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতার প্রশ্নে তাদের গভীর বোঝাপড়ার ঘাটতি রয়েছে। মোহাম্মদ শিশির মনির বলেন, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান নেওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট তৈরি হতে পারে। সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী গণভোট জনগণের সার্বভৌমত্বের বাস্তব প্রয়োগ। ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড সামনের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে বললেন রনি। সাবেক সংসদ সদস্য কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, নতুন সরকারের মাত্র 2 মাসের মাথায় ছাত্রলীগের যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠনে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, এতে আমি মনে করি আমাদের রাজনীতির সামনের দিনগুলো যে সমীকরণ, সে সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, সারা বাংলাদেশে ছাত্রলীগের কমিটি হচ্ছে এবং প্রকাশ্যে সেই কমিটিগুলো তারা ঘোষণা করেছে। কোনো কোনো ক্ষেত্রে সেই কমিটি গঠিত হওয়ার পরে সেই কমিটির যারা সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে তারা মিছিল করছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনের গ্রেফতার করেছে, কিন্তু এটা ছাত্রলীগের যে তৎপরতা, সেই তৎপরতার তুলনায় একেবারে নগণ্য। অন্য সময়গুলোতে যা হয় বা গত 18 মাসে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সেখানে একটা মব তৈরি হয়। কখনো সেটা ছাত্রদল করছে, কখনো বিএনপি লোকজন করছে, কখনো জামায়াতের লোকজন করছে, কখনো এনসিপি লোকজন করছে। তিনি বলেন, এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে শিবির, এনসিপি বা ছাত্রদলের মধ্যে
ঠিক ওই রকম প্রস্তুতি দেখা যায়নি। অন্যদিকে ছাত্রলীগ এই যে কমিটি তারা করে গেছে, সেই কমিটি করার পর সেগুলো প্রচার এবং প্রচারণার জন্য তারা ইন্টারনেটে প্রোটোকলের প্রকাশ্যে মিটিং করেছে, কথাবার্তা বলছে এবং সেই একই কথার ধারাবাহিকতায় যুবলীগ, আওয়ামী লীগের তিনি আরো বলেন, আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে তারাও নিয়মিত এই ধরনের ওয়েব মিটিংগুলোতে অংশ নিচ্ছেন। অনেকে পালিয়ে আছেন, অনেকে স্থানচ্যুত, কিন্তু তার প্রকাশ্যে যে কথাগুলো বলছেন তা দেশবাসী দেখছে। নতুন সরকারের মাত্র 2 মাসের মাথায় ছাত্রলীগের এই যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন তাদের যে অগ্রযাত্রা, এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, আমি মনে করি আমাদের রাজনীতির সামনের দিনগুলোর যে সমীকরণ, সে সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।